বৌমা, তুমি তোমার জীবনটার নতুন করে সাজানো। বিয়ার 3 মাস চাইতে না চাইতে আমার ছেলেটা মারা গেল। তুমি এইভাবে তোমার জীবনটা নষ্ট করে দিও না মা। না মা, এই কথা আপনি আমার আর বলবেন না মা। জীবন তো একটাই, এই জীবন একবার ভেঙে গেলে আর করে তোলা যায় না মা। আমি তো টেঙে দিবেন, আমি কোথায় যাব মা? আমাকে আপনার আঁচলের ছায়া থেকে জড়িয়ে দিবেন না মা। আমি তোমারে দূরে সরাইতে চাই না মা। আমি চাইতেছি তোমার জীবনটা যাতে নষ্ট না। দরকার হলে তুমি আবার বিয়ে করো। না মা, মানুষের জীবনে একবারই বিয়ে হয়। আমি সারাটা জীবন আপনার ছেলের স্মৃতি নিয়ে বাঁচতে চাই। যেদিন আপনার ছেলে বিদেশ চলে গেল, সেদিন ভাবছিলাম আমার জীবনে একদিন আমি সুখ খুঁজে পাবো। কিন্তু আপনার ছেলে বিদেশ চলে যাওয়ার পর আমার জীবনটা তছনছ হয়ে গেল। তোমার চাইতে তো আমার কষ্ট বেশি মা। আমি ওর মা। আমার ছেলের লাশটা পর্যন্ত আমি দেখতে পারি নাই। ব্রিজের কনস্ট্রাকশন করতে গিয়ে নদীতে পড়ে আমার ছেলে। আমি জানি আপনি একা থাকতে পারবেন না। একে ছেলে হারানোর যন্ত্রণা, তার উপরে আমাদের সংসারে দুমুঠো ভাত জুটে না। আপনি দুমুঠো ভাতের ব্যবস্থা কিভাবে করবেন মা? তারপরেও বলবো, আমার আর আমার ছেলের কথা চিন্তা করে তুমি তোমার জীবন নষ্ট করো না মা। তোমার জীবনটা তুমি আবার নতুন করে সাজাচ্ছ। মা, আমি চিন্তা করছি আগামীকালকে একটা কাজের জোগাড় করব। একটা কাজের জোগাড় করি, টাকা উপার্জন করে আপনার মুখে দুমুঠো ভাত তুলে দেব। ছেলে মারা যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িতে ঠিক মতো রান্নাও চলে না। তুমি আমার জন্য এত চিন্তা করো মা। ছোটবেলায় বাবা মাকে হারাইছি, যেদিন বউ হয়ে বাড়িতে আসছিলাম আপনাকে পেয়ে আমার মনে হয়েছে আমি আমার মাকে ফিরে পাইছি মা। আপনি আপনি আমার সেই মা। আমি আমার সেই মাকে হারাইতে চাই না মা। আমাকে দূরে সরাই দিবেন না মা, আমি আমার সেই মাকে হারাইতে চাই না। চাচা, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। আমি আর আমার শাশুড়ি খাইতে পারি না, আমাদের খুব কষ্ট হয় চাচা। আরে, তোমার কষ্ট দেখলে না আমারও অনেক কষ্ট হয়। বিয়ে হওয়ার 3 মাস যাইতে না যাইতে স্বামীটা বিদেশে গিয়া মইরা গেল। এত সুন্দর ফুলের মতো চেহারা তোমার, দেখলে মনে হয় একটা ফুটন্ত গোলাপ। শুধু ভ্রমণ নয়, আহারে। চাচা, আপনি চাইলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন চাচা। আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দেন, তাহলে আমি আমার শাশুড়ি 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে বাইচা থাকতে পারবো।
আমরা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো চাচা, আল্লাহ আপনার অনেক ভালো করবে। এইসব তুমি কি কইতেছো? আর তুমি তোমার শাশুড়ির জন্য এত সুন্দর জীবনটারে নষ্ট করবা কেন? আর তুমি কাজই বা কিসের জন্য করতে যাবা? তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাড়িতে আসো, রাজরানী হয়ে থাকবা, পায়ের উপরে পা তুইলা শুধু খাইবা আর দাসীবাদীকে আদেশ করবা, ওরা তোমার সব কিছু করে দিবে। এসব কি কইতেছেন আপনি? আরে বোকা, যেটা সত্য সেটাই তো কইতেছি। চাচা, এই ধরনের আজেবাজে কথা আমারে বলবেন না। এইটা তুমি কি কইতেছ? একজন পাগলও তার ভালোটা বোঝে, শুধু তুমি নিজে বোঝো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বউ করিবা না, কোনো সমস্যা নাই। তুমি শুধু আমার একটু খুশি করো, আর যদি আমারে খুশি করতে পারো তাহলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। ধন সম্পদ টাকা পয়সা সব পাইবা, সব সব দিব আমি তোমার, সব। হাত ছাড়েন বলতেছি, হাত ছাড়েন। আমাদের মতো গরিব মানুষের পেটের ক্ষুধা, আর আপনার মতো নষ্ট মানুষের নষ্টামির ক্ষুধা। আপনারা হচ্ছেন সমাজের মানুষরূপী পশু। বৌমা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? যদি বলি মহাজনের কাছে কাজ চাইতে গেছিলাম, মহাজন আমার হাত ধরছিল, তাইলে তো আমারে আর বাড়ির বাইরে যাইতে দিবে না। না খেয়ে মরে গেলেও আমারে বাড়ির বাইরে যেতে দিবে না। না না, এই কথা মারে বলা যাবে না। আরে কি হইলো বৌমা? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? মা, অনেক মানুষের কাছে কাজ চাই না, কেউ আমার কাজ দিতে চায় না। আমার শরীরে তো শক্তি সামর্থ্য আছে, তারপরে কেউ আমার কাজ দিতে চায় না কেন? কেন কাজ দিতে চায় না কেন বৌমা? আমার স্বামী নাই, মাথার উপর স্বামীর ছায়াটা নাই, তাই কেউ কাজ দিতে চায় না। সবাই কাজ দিতে ভয় পায়। মা, সেটা আমিও জানি, কিন্তু তোমার তো আমি বারণ করতে পারি না। পেটের ক্ষুধার জ্বালা যে সহ্য করা যায় না মা, সহ্য করা যায় না। আপনি চিন্তা করবেন না মা, আমি ঠিকই একটা কাজ জোগাড় করে নিব। সমাজের কেউ না কেউ তো আমার কাজ দিবে। সমাজের মানুষ তোমার কেন কাজ দিতে চায় না সেটা আমি জানি বৌমা, কারণ তারা ভয় পায় যদি তাগোর সাথে তোমার কোনো বদনাম রইটা যায়। হেললেগা বৌমা, আমি তো জানি যে আমার বৌমা তেমন না। আমার বৌমা যদি তেমনই হইতো তাহলে আমার ছেলে মরার সাথে সাথে সে চলে যেত, অন্য আরেকজনের বিয়ে করতো। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই একটা না একটা কাজ জোগাড় করে নিব। আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। বৌমা, তুমি এখন ঘরে থাকো, আমি একটু উত্তরপাড়া গিয়া দেখি কারো কাছ থেকে আধা কেজি 1 কেজি চাউল পাই কিনা। আজকে রাতটা তো কোনো রকমে চালাইতে হইব মা, তুমি থাকো ঘরে। হ্যাঁ, মহাজন ভাই, মহাজন ভাই, মহাজন ভাই। কি ব্যাপার, মাইয়াটা তাইলে কি ওর শাশুড়ির সব কথা বইলা দিছে নাকি? হাই হাই, এইটা আমি কি সর্বনাশ করলাম। ওর স্বামী তো বিদেশ যাওয়ার সময় এই মাইয়ার শাশুড়ি আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিছিল।
এখন আবার কোনো পেসকি লাইগা যায় নাকি? মহাজন ভাই, আপনি আমার অনেক উপকার করছেন। আমার পোলারে বিদেশ পাঠানোর লেগে আপনার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা নিয়েছিলাম, সেই টাকা এখনো পর্যন্ত আমি শোধ করতে পারিনি। আপনি কিছু মনে করেন না ভাই, আমার বাড়ি ভিটাটুকু তো আছে। এইসব তুমি কি কইতেছো মানিকের মা? তোমার বাড়ির ভিটা মাটি দিয়ে আমি কি করব? তুমি যে তোমার পোলারে বিদেশ পাঠানোর সময় 2 লক্ষ টাকা আমার থেকে নিছে না, হ্যাঁ? এই টাকা যে সুদে আসলে বাড়তে বাড়তে দিন দিন কই যায় ঠেকতেছে, সেই কথা কি একবারও ভাইবা দেখছো? ভাই, আমার পোলা বিদেশে গিয়ে মরে গেছে, আর আমি তো আপনার কইছি যে সুদের টাকা আমি দিতে পারবো না, আসলটাই দিতে পারি কিনা। আরে মানিকের মা, এইসব তুমি কি কইতেছো? ভাই, আপনি জানেন আমার পোলা বিদেশে গিয়া যদি বাইচা থাকতো তাহলে আপনার কল লাগতো না, আপনি কর আগে আমি টাকা দিয়ে দিতাম। এখন তুমি কিভাবে টাকা দিবা? টাকা দেওয়ার মতো তো কোনো পরিস্থিতি আমি দেখতেছি না তোমার। ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছ থেকে টাকা নিয়ে যে আমি আমার পোলারে বিদেশে পাঠাইছি, এই কথাটা আমার বউ জানতে জানে। ও যদি জানতে পারে তাহলে ঠিক থাকতে পারবো না। আরে টাকার কথা শুধু তোমার বউ কেন, গ্রামের কোনো মানুষের কাছে আমি বলি না, কিন্তু মানিকের মা, এই কথাটা আমি কতদিন গোপন রাখতে পারবো সেইটা আমি তোমার বলতে পারতেছি না। মানুষে জানতে পারলে তো আমার বৌমাও জানতে পারবো, আর যদি আমার বৌমা জানতে পারবে তাহলে অনেক টেনশনে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এই কথা আমি গ্রামের কারোর কাছে বলবো না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকার ব্যবস্থা কইরা আমার টাকাটা পরিশোধ করার চিন্তা ভাবনা করি। ভাই, আপনি আপনি আমার অনেক উপকার করছেন। আমার আমার তো 4-5 দিন ধরে পেটে ভাত জুটতেছে না। আপনি যদি দয়া করে আর কিছু টাকা দিতেন, আমি আমি আপনার কথা দিতেছি, আমার বাড়ি ভিটাতে এমনিও আমার বেসনই লাগবো, আমি বেচা আপনার টাকা শোধ করে দিন। এই তো একটা সুযোগ আসছে, এইবার এই বুড়িরে অল্প কিছু টাকা পয়সা হাতে দিয়া উল্টা পাল্টা বোঝায়া বাড়ির ভিটাটারে দখল নিতে হইব। আর ওর পোলার বউ যে আমার গালে থাপ্পড়টা দিছিল, এই সুযোগে সেই থাপ্পড়ের প্রতিশোধটাও নিতে হইব। মানিকের মা, আমি আবার এই গরিব মানুষের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা লাগবে, কোনো সমস্যা নাই, তুমি দাঁড়াও, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসতেছি। বৌমা, 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 মা, কি হয়েছে আপনার? কি হয়েছে? বুকে বুকে বাম পাশটা খুব ব্যথা করতেছে বৌমা। মা, আমি এখন কি করব? আপনার ছেলে মারা যাওয়ার পর আপনি একবার হার্ট অ্যাটাক করছিলেন, এখন যদি আপনার আবার হার্ট অ্যাটাক কর, আমি কি করবো মা? বৌমা, এই জগৎ সংসারটা বড়ই কঠিন বৌমা, বড়ই কঠিন। একটার পর একটা আঘাত আমি আর সহ্য করতে পারতেছি না বৌমা। মা, পড়ার ডাকে রাতটা শেষ হওয়ার পর আমি বেরোয় পড়বো, বেরোয় যে কোনো একটা ব্যবস্থা করে আমি ওষুধ নিয়ে আসবো মা। আপনার বুক আর ব্যথা করবো না মা, শুধু রাতটা একটু কষ্ট করে পার করে দেন। তুমি চলে যাও বৌমা, তুমি চলে যাও, আমি একা একা এইভাবে নিঃশেষ হয়ে যাব। তোমাকে আমার সাথে রাইখা আমি তোমার জীবনটা এইভাবে নিঃশেষ করতে পারবো না মা। না না মা, আপনাকে এই অবস্থায় ফেলে আমি কেন, পৃথিবীর কোনো মানুষই কোথাও যেতে পারবে না।
আপনি কোনো চিন্তা করবেন না মা। আমি সারা রাত আপনার পাশে জেগে বসে থাকবো, আপনি একটু চুপচাপ শুয়ে থাকেন। জব্বার মামা, জব্বার মামা, জব্বার মামা, আপনি কি বাড়িতে আছেন? কে? আরে মানিকের বউ, তা তুমি কি মনে করে আইছো আমার বাড়িতে? কিছু কইবা? মামা, আমার একটা উপকার করতে পারবেন মামা? আমি আমি তোমার আবার কি উপকার করতে পারি রে মৌ? আমি সামান্য একজন অটো রিক্সা চালক। আমি জানি আপনি পারবেন। আমার একটা অটো রিক্সার ব্যবস্থা করে দেন না, আমি অটো রিক্সা চালাবো। না না বৌমা, তুমি এটা কি কইতাছো? তুমি গ্রামের ভিতরে মাইয়া মানুষের অটো রিক্সা চালাইবা? আরে গ্রামের নানান জনে নানান ধরনের কথা কইব, এটা ঠিক না বৌমা। আপনি আমার এই উপকারটা করেন মামা। আমার স্বামী যখন মারা গেছিল, আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করছিল। আমার শাশুড়ির প্রতিদিন রাতে বুক ব্যথা ওঠে, আর ওষুধের খুব প্রয়োজন মামা। আমার বাসায় ওষুধ কেনার টাকা নাই। ওষুধ কেনার টাকা কই থেকে পাবো? আমাকে তো ভাতই জোটে না। মামা, তোমারে হাত জোর করে কইতেছি, আমার একটা রিক্সার ব্যবস্থা করে দাও না। আমি অটো রিক্সা চালাই, দুইটা ভাত জোগাড় করবো। বৌমা, আসলে তোমার তুলনাই হয় না। তোমার বয়সে হয়েছে বা কত? আরে আমার দেখা মতো তোমার মতো এরকম অনেক নারীরা স্বামী মরে যাওয়ার পর থেকে 40 দিনের মাথায় স্বামীর বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যায়। আর তুমি মায়ের মতো শাশুড়ির চিকিৎসার জন্য, তার মুখে 2 মুঠ ভাত তুলে দেওয়ার জন্য অটো রিক্সা চালাইতে চাইতেছ? বৌমা, আমি তোমার না করুন না। অনেক অনেক উপকার করলেন মামা। আচ্ছা বৌমা, তুমি অটো রিক্সা চালাইতে পারবা? আপনি যদি একটু শিখাই দেন তাহলে অবশ্যই পারবো, আমার তো পারতেই হইব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার ওখানে অটো রিক্সা লইয়া দেবো। চলো চলো চলো। এই, তোরা কি আমাকে শান্তি মতো বাঁচতে দিবি না? যেখানে গিয়ে সেখানে গিয়ে হাত ধরো, তোদের পাশে মা বোন নাই? তোর কত বড় সাহস যে একটা অটো আমার গালে ধাপড় চাস! আমি একটা অটো আনি, মাথার ঘাম পায়ে ফেলায় রোজগার করি, আর তারপরও তোরা খারাপ উদ্দেশ্য নিয়ে সবসময় হাত ধরস। ওই মিয়া, ওই যা কইছে ঠিকই কইছে। আপনি ভাড়াটির দিকে ওর হাত ধরেন কেন? ওই পরিশ্রম করে, আর ওই লোক ভালো মেয়ে। আমাদের গ্রামে অটো চালায় সংসার চালায়। একদম চুপ থাকেন। মানে মায়া মানুষ দেখলে কি পক্ষ নিয়ে কথা বলতে হয়? তোর এত বড় সাহস, তুই আমার গালে থামাতে? আর একটা কথা বানাবি, গ্রামবাসী সবাই ডাইকা তোর মতো খারাপ মানুষের শাস্তি করব। এই কে কোথায় আছেন? কেউ আছেন? এরপরে তোরে পাবো না, বেশ দেখালো। বোন রে, তুমি এই পথে কী কারণে এসো আমি জানি। আমাদের গ্রামে কিছু দুষ্ট লোক আছে, কুদৃষ্টিতে তাকায়। তুমি সাবধানে থাকবা, ঠিক আছে? আরে না ভাইয়া, এগুলো রাখেন বড় না। ভাই না হিসেবে, না বড় ভাই হিসেবে আরে তোমাকে না দিলাম। না না রাখেন না। আরে রাখো না, বড় ভাই হিসেবে দিলাম, রাখো রাখো। এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত বৌমা ফিরলো না। আবার কোনো বিপদ আপদ হইল না তো? কইছে খেলো। আম্মা, আম্মা, এই দেখেন বাজার নিয়ে আসছি, আপনার জন্য ওষুধও নিয়ে আসছি। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না আম্মা। তুমি এত টাকা কই পাইছো বৌমা? চাকরি পেয়েছি, প্রতিদিন টাকা দিবে, সেই টাকা দিয়ে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলবে মা। কিসের চাকরি পাইছো? সদর একটা অফিসে জারুদার চাকরি।
ঝাড়ু দেওয়ার কাজ? যদি বলি অটোরিকশা চালাই তাহলে তো আমার শাশুড়ি মা অনেক কষ্ট পাবে। না, এটা বলতে পারবো না। বৌমা, তোমার কি প্রত্যেক দিন যাওয়া লাগবো? হ্যাঁ আম্মা, সাহেবরা আসার আগে একবার ঝাড়ু দিতে হইব, আর সাহেবরা চলে যাওয়ার পরে ছুটির পরে আর একবার ঝাড়ু দিতে হইব। আম্মা, এইটুকু সময় আপনি একা একা থাকতে পারবেন না? তুমি আমার লেগে চা করতেছ? আমার নিজের মেয়ে হইলেও মনে এতটা করতো না। আমি তো আপনার মেয়ে হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। আম্মা একটু দশেন, আমি এক্ষুনি রান্নাটা সাইরা ফেলি, তারপর দুজনের মা আমি একসাথে বসে খাবো। আচ্ছা, ঠিক আছে। ও ভাই যাবেন? রেজি আপা, আপা যাবেন? কই যাবেন? ওই ধর্মপুর মহাজনের বাড়িতে চলেন। না, যাবো না, মহাজনের বাড়িতে আমি যাবো না। আরে আপনার যা ভাড়া তার ডাবল দিব, আমি অনেক টাকা দিব, চলেন। বললাম তো ভাই, যাবো না। আপনার সমস্যাটা কি? মহাজনের কথা শুনলে মানুষ রিক্সা নিয়ে দৌড়াতে যায়, আর আপনি যাবেন না। বললাম তো মহাজনের বাড়িতে যাবো না, আপনি কেন জোর করে নিয়ে যাবেন? এই, তুমি এতক্ষণ কার সাথে কথা বলতেছো তুমি জানো? মহাজন আমার দুলাভাই, আমি মহাজনের শালা, আর এই এলাকা মহাজনের কথার উপরেই চলে। এতক্ষণ আপনার সাথে ভালোভাবে কথা বলছি। এই এলাকা মহাজনের বাপের না, যে মহাজনের কথায় চলবে। ঠিক, তুই আমার সম্মানিত দুলাভাইয়ের বাপ তুলে কথা বলি? একটা অটো হলে আমার দুলাভাইয়ের বাপ তুলে কথা বলি? আমি তোরে নিয়ে যাবো, তোর আমার লোক দিয়ে দেবো। নাম জুতা দিয়ে বাইরে তোর গা লাল বানাই ফেলাবো। বারবার বলছি মহাজনের বাড়িতে যাবো না, তারপরে দৌড়াদৌড়ি করতেছিস কেন? মেয়ে মানুষ বই না, ভাবছিস প্রতিবাদ করতে পারবো না? এক্ষুনি আমার অটো থেকে নাম, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। শোন, আমি মহাজনের শালা, আর আমি তোরে যে কি করতে পারি তুই তোর আইডিয়াও নাই। তোরে আমি পরে দেখে দেবো। যা, দেখবো কি করতে পারিস। এটা বৌমা না? হ, এটাই তো বৌমা। বৌমা আমার জন্য অটো রিক্সা চালায়। এটা দেখার আগে আমার মরানো না লাগে। খারাপ বৌমা। বৌমা, কি হয়েছে মা? তুমি আমার সাথে মিথ্যা কথা কইলা কেন? আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলা? আমি আপনাকে কি মিথ্যা বলছি মা? তুমি তো মানে বলছিলা যে সদরে একটা অফিসে তুমি ঝাড়ু দেওয়ার কাজ করতেছো, কিন্তু আমি তো নিজের চোখে দেখলাম যে তুমি অটো রিক্সা চালাইতেছো। তুমি আমার জন্য? আমার যে আর কোনো উপায় ছিল না মা, বেঁচে থাকার জন্য আমার জীবনের সাথে এই যুদ্ধ করেই বাঁচতে হবে। তাই বললে তুমি একটা মেয়ে মানুষ হয়ে অটো রিক্সা চালাইবা? এটা আমি কোনোদিনও মাইনে নিতে পারবো না। দরকার হইলে আমি মরে যাবো, তবু তোমার আমি অটো রিক্সা চালাইতে দিব না। না মা, আমাকে বারণ করবেন না। আপনার প্রতিনিয়ত নগদ টাকার ওষুধ লাগে। আমি যদি অন্য কোনো চাকরি করতাম আমাকে তো কেউ নগদ টাকা দিত না। মা,
আমি তো কোনো খারাপ কাজ করতেছি না যাতে আপনার মাথা নিচু হয়ে যাবে। আর একদম কথা বলবা না। দরকার হইলে আমি না খায় মরে যাবো, তবু তোমার আমি আজকের থেকে আর বাইরে যাইতে দিব না। বাড়ির বাইরে তুমি একদমই যাইতে পারবা না। চলো চলো আমার সাথে, চলো। বোমা, কই চাইতেছো তুমি? খবরদার, এক পাও তুমি বাইরে ফেলাইবে না। মা, আমি অটো রিক্সা চালাই বলে আপনি অনেক কষ্ট পাইছেন, আমি বুঝি মা। কিন্তু এই সমাজে আমরা না খেয়ে বসে থাকলে কেউ আমাদের খেতে দিবে না। আপনার ওষুধ কেনার টাকা না থাকলে কেউ আপনাকে ওষুধ কিনে দিবে না মা। এই বাস্তবতা অনেক কঠিন, সেটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন। না মা, তুমি যত কথাই কও, আমি তোমার অটো রিক্সা চালাইতে দিব না। তা আপনি একবার বুঝতে চেষ্টা করেন মা, আমাদের মামের তো বেঁচে থাকতে হবে মা। পয়সা থাকতে হইব বললে কি এমন করে পয়সা থাকতে হইব? একটা যুবতী মাইয়া ঘরের থেকে বাইরে হয়ে রাস্তায় রিক্সা চালাইবো, তার কত রকমের বিপদ আপদ হইতে পারে, কত রকমের অসুবিধা হইতে পারে। তার সাথে তো মইরা যাওয়া ভালো। না মা, আপনি এমন কথা বলবেন না, আমার কিচ্ছু হবে না। আপনি শুধু আমার উপর দোয়া করবেন। আমি কইলাম তো, আজকা তোমার আমি রিক্সা চালাইতে দিব না। আমার ঘরের বউ রাস্তায় গিয়ে অটো রিক্সা চালাইবো, আর সেই ভাত আমার গলা দিয়ে নামবো? তোমার কি মনে হয় বউ, আমার গলা দিয়ে কি নামবো? আমি তো কর্ম করতেছি, অন্যায় তো কিছু করতেছি না। তোমার এই কর্ম আমার বুকের মধ্যে অনেক বড় ক্ষত সৃষ্টি করছে মা। এই ক্ষতটা আর বাড়ায়ও না, আমি সহ্য করতে পারুম না। আজকে থেকে তুমি আর বাড়ির বাইরে যাইবে না, আর কোনোদিনও তুমি অটো রিক্সা চালাইবে না, এটা আমি কয়ে দিলাম। ঘরের থেকে এক পাও তুমি বাইরে যাইবে না, এটা আমার শেষ কথা। মানিকের মা, মানিকের মা ঘরে আসো নাকি? শোনো মানিকের মা, কথাটা আমি আর গোপন রাখতে পারবো না। তুমি আমার কাছ থেকে অনেকগুলা টাকা নিছিলা, হয় সেই টাকা আজকে পরিশোধ করবা, নাইলে তোমার এই বাড়ি ভিটা মাটি যা কিছু আছে সব আমার নামে লিখা দিতে হবে। আপনি এসব কি বলতেছেন মহাজন ভাই? মামা, তুমি ঘরে যাও, আমি মহাজনের লগে কথা কইতাছি। মানিকের মা, আজকে আর কোনো অজুহাত শুনবো না। আজকে তোমার আর তোমার বৌমারে এই বাড়ি থেকে বাইর করে দাও। এই বাড়ি ছাইড়া তুমি তোমার বৌমারে নিয়ে চলে যাও। মহাজন ভাই, আমার স্বামী নেই, ছেলে নেই, আমি আমার এই বৌমারে নিয়ে কই গিয়ে দাঁড়াবো? বৌমারে নিয়ে কই যাইবা সেই বিষয়টা আমার জানার কথা না। আমার কথা হইল ওই টাকা, আর না হলে এই বাড়ির মাটি ভিটা ছাইরা চলে যাও। আর যদি যাইতে না চাও তাহলে কেমন করে বাড়ি ছাড়া করা লাগে সেইটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। না মদন ভাই, আপনি তো নিষ্ঠুর হবেন না। বাড়ি থেকে বের করে দেওয়ার ছলে ওর বৌমার ঘরে ঢুকে আজকে আমি সেই দিনের প্রতিশোধ নেব। এই বাড়ি থেকে বের করে দেব তো দেব, প্রতিশোধ নিয়ে তারপরে বের করব। মানিকের মা, তুমি আমার সামনে থেকে সরে যাও। আজকে তোমারে তোমার বৌমা সহ ঘরের মধ্যে যত জিনিসপত্র আছে সব কিছু আমি বাইর করে দেবো। না না মহাজন ভাই, এই কাজটা করতে আমার সামনে থেকে সরে যাও কইতাছি, ভাই, এই কাজটা করেন না ভাই। সামনে থেকে সরে যাও। মামা, 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 মদন ভাই, মদন ভাই, দরজাটা খুলেন। আমার বৌমার কোনো সর্বনাশ করেন না মদন ভাই,
আপনার কাছে জোরাত করতেছি, আমার বৌমার কোনো সর্বনাশ করেন না মহাজন ভাই। দরজাটা খোলেন মহাজন ভাই, দরজাটা খোলেন। এটা তুমি কি করছো বৌমা? আমার বৌমা ইচ্ছা করে খুন করে নাই, বিশ্বাস করেন। আমার বৌমা কিচ্ছু জানে না, ইচ্ছা করে খুন করে নাই, আপনারা বিশ্বাস করেন আমার বাবা। মা, মানে তুই বাইসা আসছিস বাবা? বৌমা, আমি বাচ্চা আছি। ব্রিজের কাজ করতে গিয়ে আমি পানিতে পড়ে যাই। আল্লাহর অশেষ রহমত আমি বাইচা আসছি, মৃত্যুর হাত থেকে বাইচা আসছি। মা, আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। মা, তোমার বৌমার হাতে হাত করা কেন? মানিক রে, বৌমা খুন করছে রে মানিক। আমি এসব বিশ্বাস করি না। না, তুমি খুন করতে পারো না। তুমি আসছো, আজকে আমি অনেক খুশি, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি আসবে না যখন জানতে পারছি, আমি তোমার মাকে ওর নিজের মার মতো আগলে রাখছি, অনেক যত্নে রাখছি। আমার না খুব খুশি হচ্ছে। আমি আজকে অনেক অনেক শান্তি লাগতেছে আমার। আমার যদি এখন ফাঁসিও হয়ে যায় না, আমার কোনো দুঃখ নাই, কারণ মাকে দেখার জন্য তুমি আছো। আমি তোমাকে নিয়ে যেতে দেবো না। দারোগা সাহেব, আপনি ওর পরিবর্তে আমাকে নিয়ে যান, আমি যাব আপনার সাথে। না, অপরাধ উনি করছে, অপরাধের শাস্তি ওনাকে ভোগ করতে হবে। এই নিয়ে চলো। খবরদার, আমার বৌমারে নিয়ে আর এক পাও সামনে আগাইবেন না। কি? আপনি কার সাথে কি কথা বলছেন? আমার বৌমা যে খুন করছে সেটাকে আপনারা কেউ দেখছেন? কেউ দেখছেন? দেখেন নাই। খুনটা আসলে আমি করছি। মা, এটা কি বলতেছেন? একদম চুপ, একটা কথাও কবি না। আমি কইছি না খুনটা আমি করছি? দারোগা সাহেব, আমি নিজে স্বীকার করতেছি খুনটা আমি করছি। আপনি আমার নিয়ে চলেন। মা, চুপ, আর একটাও কথা না। কইছি না আর একটা কথা কবি না। চলেন দারোগা সাহেব। এই, ওর হাত করাটা খোলো, ওনাকে নিয়ে চলো।